সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কুণাল ঘোষ গাড়ি নিয়ে কটাক্ষ করলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিরা, তৃণমূলের যে 20 জন সাংসদ বিদ্রোহী যারা এনসিপিআই দলে যোগদান করেছেন, তাদের মধ্যে থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছিলেন এবং বলেছিলেন যে আমরা যেহেতু এনডিএ শরিক হিসাবে যোগদান করেছি, তাই এনডিএ প্রধান যিনি প্রধানমন্ত্রী সেই নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তো তারপরে শনিবার দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মোদীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে এই দিন আসতে নরেন্দ্র মোদী তার সঙ্গে কথা বলবেন। শনিবার বিকেলবেলা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়। প্রায় ঘন্টাখানেক মিটিং এর পরে বেরিয়ে এসে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করেছেন যে কাজের বেলা কাজী, কাজ করলে পাজি, এটা যাতে না হয়। মানে তাদেরকে নিয়ে দিয়ে বিল টিল পাশ করিয়ে নিলেন, তারপরে তাদের আর পাত্তা দিলেন না, এই জিনিসটা যাতে না হয়। কারণ তার খুব তিক্ত অভিজ্ঞতা হচ্ছে যে তিনি ইন্ডিয়া যখন শরিক ছিল তৃণমূল, মানে ইন্ডিয়া শরিক থাকাকালীন তিনি তৃণমূলের লোকসভার নেতা ছিলেন, তখন ইন্ডিয়ার মিটিং এ কয়েকবার তিনি যোগদান করেছিলেন। কিন্তু তার অভিজ্ঞতা হচ্ছে ইন্ডিয়ার যে মঞ্চ, তারা পার্লামেন্টে যে সমন্বয়, সেই সমন্বয় তাদের মধ্যে খুব খারাপ। তাই তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন যে এনডিএ শরিক হিসেবে যোগদান করে আমরা এনডিএ নীতি অনুসরণ করব, কিন্তু এনডিএ শরিকদের যেন সেই রকম দুর্ছাই করা না হয়, বা তাদেরকে যাতে দুর্ছাই করা না হয় সেটাই একটু দেখবেন। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তাকে যে না, তাদের বিষয়টি দেখা হবে এবং সমন্বয় ভালো থাকবে এবং বাংলার উন্নয়নের জন্য কাজ করার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উৎসাহিত করেছেন নরেন্দ্র মোদী। তো সুদীপ বন্দ্যোপাধ্যায় এইসব মোদী বলেছেন যে শুভেন্দু অধিকারী ভালো কাজ করছেন এবং বাংলার জন্য আরো আগে তার কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু রাজনৈতিক কারণে হয়নি। তো এই নিয়ে রবিবার দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে তৃণমূল মুখপাত্র বিধায়ক কুণাল ঘোষকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর মিটিং নিয়ে কি বলবেন। তখন কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন যে আসলে সুদীপ দা একটা গাড়ির খুব দরকার, হয়তো প্রধানমন্ত্রীর কাছে সেই গাড়ির কথা বলতে গিয়েছিলেন, গাড়ি চাইতে গিয়েছিলেন। কারণ তৃণমূলে থাকতে কয়েক মাস আগে নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছিলেন যে তার গাড়িটা পুরনো হয়ে গেছে, পার্টি থেকে যাতে তাকে টাকা দিয়ে গাড়ি কিনে দেওয়া হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সম্মত হননি। এবার হয়তো সেই গাড়ির টাকা না পেয়ে হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর কাছে গাড়ির টাকা চাইতে গিয়েছিলেন, একটা নতুন গাড়ি কিনবেন। কারণ এখন এনডিএ শরিক হয়েছেন, তো নরেন্দ্র মোদীদের সমর্থন করবেন, তাদের এনডিএ সরকারের আনা বিলকে তারা ভোট টোট দিয়ে সমর্থন করবে। তো তাতে তো কিছু বিনিময়ে কিছু চাই, সেখানে গাড়ির টাকা হয়তো প্রধানমন্ত্রীর কাছে চেয়েছেন, জানি না প্রধানমন্ত্রী তাকে দেবেন কিনা। তবে তৃণমূলের যে নেত্রীর কাছে যে গাড়ির টাকা চেয়ে পাননি সেটা তিনি নিশ্চিত। এবং কুণাল ঘোষ জোর গলায় বলেছেন যে এটা যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন। দেখা যাক এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছু করেন কিনা।